হ্যালো মাই সুইট ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আর মিনা কিচেনে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর তোমাদেরকে ভালোবাসা জানিয়ে আজকে শুরু করছি কড়াই চিকেন রেসিপি। তাহলে চলো বন্ধুরা, আর এই কড়াই চিকেন রেসিপিটা আমি কিভাবে করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। কড়াই চিকেন এই রেসিপিটা বানানোর আগে আমি একটা মশলার গুঁড়ো তৈরি করে নিব। আর এই মশলা গুঁড়োটা আমার কাছে আগে থেকেই করা ছিল। আর এখানে কি কি গোটা মশলা নিচ্ছি আমি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, একটি পাত্রে এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি, এখানে আছে পাঁচফোড়ন, আর বাটিতে আছে গোলমরিচ, এখানে আছে গোটা ধনিয়া আর গোটা জিরা। এগুলোকে আমি শুকনো কড়াইয়ে ফ্রাই করে নিয়েছি বিনা তেল ছাড়াই। ফ্রাই করার পর যখন ঠান্ডা হয়, ঠান্ডা হওয়ার পরে মিক্সচার মেশিনে আমি গ্রাইন্ড করে নিই। তো দেখো বন্ধুরা, এরপরে আমি ওভেনে কড়াইয়ে সামান্য তেল দিয়েছি। এই তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, আর আছে সামান্য পরিমাণে এখানে ক্যাপসিকাম কুচি। মিডিয়াম আঁচে রেখে আমি কিছুক্ষণের জন্য নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি ফ্রাই হয়ে যায়। তো দেখো বন্ধুরা, সোনালি কালার হয়ে গেছে আর পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম ফ্রাই হয়ে গেছে। এখন আমি এইগুলোকে একটি পাত্রে তুলে নেব। তো দেখো বন্ধুরা, পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি একটি পাত্রে তুলে রাখলাম। এরপরে সেই কড়াইয়ে আমি আবারও কিছুটা সরষের তেল অ্যাড করলাম। তেল গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে রেখে দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরা আর দিয়ে দিচ্ছি এখানে ব্ল্যাক পেপার, গোলমরিচ দিয়ে দিলাম। এবারে হালকা আঁচে আমি নাড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, শুকনো লঙ্কা ফ্রাই হয়ে যাওয়ার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়েও নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না সোনালি কালার হয়। সো ফ্রেন্ডস, দেখো এভাবে নাড়াতে নাড়াতে পেঁয়াজ কুচিগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে আর একদম সোনালি কালারও হয়ে গেছে। ব্যাস, এই অবস্থায় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন। এই চিকেনের পিসগুলোকে আমি আগে থেকে জলে ভালো করে ধুয়ে রেখেছিলাম। ওভেনের আঁচটাকে কমিয়ে আমি এই চিকেনগুলোকে দিয়ে এবারে আস্তে আস্তে করে নাড়িয়ে নেব। এইভাবে মিডিয়াম আঁচে রেখে প্রায় 3 মিনিটের মতো নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, আর তার সাথে এখানে আমি 3 চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি যেহেতু মাংসেতে একটু রসুন বাটা ভালোবাসি, ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। তো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী এখানে রসুন বাটা দিবে। আদা বাটা আর রসুন বাটা দিয়ে মিডিয়াম আঁচে রেখে আবারও নাড়িয়ে নিচ্ছি। সো ফ্রেন্ডস, দেখো এইভাবে 1 থেকে 2 মিনিটের মতো আমি নাড়িয়ে নিলাম। এক থেকে 2 মিনিটের পর নাড়াচাড়া করার পর এখন আমি দিয়ে দিচ্ছি এতে হলুদ গুঁড়ো। এরপর এতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর এতে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। সমস্ত মশলা দেওয়ার পরে মিডিয়াম আঁচে রেখে আবারও আমি নাড়িয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এইখানে আছে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। এটা আমি আগে থেকে টমেটো পেস্টটা করে রেখেছিলাম। এরপরে আমি সম্পূর্ণ টমেটো পেস্টটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণের জন্য নাড়িয়ে নিচ্ছি। সমস্ত মশলা দিয়ে এই চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করার পর এখন আমি সবার শেষে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। লবণ চিনি দেওয়ার পরে এখন আমি যেটা আগে সবার প্রথমে করে রেখেছিলাম
গুঁড়ো মশলা, এই গুঁড়ো মশলার পাউডারটাও দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলার পাউডার দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কয়েকটা এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। মশলা দিয়ে তোমরা যতটা পরিমাণে এই চিকেনটাকে কষাবে এর টেস্টটা কিন্তু অপূর্ব হয়। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই যে মশলা দিয়ে আমি স্টেপ বাই স্টেপ কী করে এই চিকেনটাকে কষালাম। তো দেখো বন্ধুরা, জল দেওয়ার পরে এবারে হাই হিটে রেখে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে ঢাকনাটাও খুলে দিলাম আর দেখো এখন কিন্তু এই চিকেনগুলো একদম পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। জলটাও অনেকটাও শুকিয়ে গেছে। আর জলের পরিমাণটা তোমরা তোমাদের অনুযায়ী করবে। যদি বেশি ঝোল খেতে পছন্দ করো ঝোলও রাখবে, তো আমি এখানে ঝোল রাখছি না। আর এরপরে দেখো বন্ধুরা, এখন এখানে আমি আগের থেকে 25 গ্রাম কাজু বাদাম বেটে রেখেছিলাম, তো এই কাজু বাদাম বাটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়িয়ে নিচ্ছি। কাজু বাদাম বাটা দিয়ে নাড়াচাড়া করার পর আবারও কিছুক্ষণের জন্য এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকনাটা খুলে দিলাম। তো দেখো বন্ধুরা, এখন এই রেসিপিটাও বেশ সুন্দর কালার হয়েছে আর বেশ সুন্দর মাখা মাখা হয়েছে। আমি তাও নাড়িয়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, জলটা কিন্তু অনেকটাই এখানে শুকিয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি। পেঁয়াজ ক্যাপসিকাম কুচি দিয়ে আমি চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে এতে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাসুরি মেথি। ওভেনের আঁচটাকে একদম আমি লোয়ে রেখে দিয়ে নাড়িয়ে নিচ্ছি। গরম মশলার গুঁড়ো আর কাসুরি মেথি যাতে মাংসর সাথে পুরোপুরি মিশে যায়, একটা অদ্ভুত ফ্লেভার আসছে। তো কড়াই চিকেন রেসিপিটাও রেডি। আর একটু ধৈর্য সহকারে এই রেসিপিটা করতে হবে, তাহলে হয়ে গেল কড়াই চিকেন এই রেসিপিটাও। সো ফ্রেন্ডস, কড়াই চিকেন এই রেসিপিটাও আমি সার্ভ করে নিয়ে আসলাম। তো আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে। আর কি বলবো, তোমরা এটা গরম গরম ভাত, পোলাও, ফ্রায়েড রাইসের সাথেও পরিবেশন করতে পারো। আজকের মতো এ পর্যন্তই। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের আশায় আছি। আর যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো এক রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।